শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে সাথে গঙ্গায় তলিয়ে গেল প্রায় 10টি বাড়ি, তলিয়ে গেছে প্রচুর পরিমাণ গাছপালা এবং ফাঁকা জমি। এক সাইডে গঙ্গা ভাঙন হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙন প্রবেশ করায় কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার সৃষ্টি হয়েছে। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশেপাশে প্রায় শতাধিক পরিবার বাড়ির শেষ আসবাবপত্রটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকায় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকে মোটামুটি 8টা 7:30 থেকেই ভাঙছে, বাড়ি চলে গেছে। নদী ভাঙার কোনো বাধার পরিকল্পনা নেই। বিজেপি টিএমসি পার্টির আপনার উন্নয়ন, এগুলি নদী ভাঙানোর উন্নয়ন, ওনারা এটাই চাইছে। দুজন পার্টি যৌথ মিলে এগুলোই চাইছে। ভাঙনে কিছু ভাঙানে প্রতিরোধ কোনো গল্প নেই, এটা আমাদের উন্নয়ন তো চলছে। এগুলো কি নাম আপনার? এমডি জহিরুল হক। আচ্ছা, বাড়িঘর সব তলিয়ে গেছে? হ্যাঁ, বাড়িঘর 3-4টা তলিয়ে গেছে। 3-4টা তলিয়ে গেছে। আর কত মানে পরিমাণটা জমি গেছে গঙ্গার চলে? প্রায় 5-7 বিঘে। 5-7 বিঘে চলে গেছে। এখনো ভাঙছে? এখনো ভাঙছে? এখনো ভাঙছে। ভয়াবহ অবস্থা তো। পরিস্থিতি খুব খারাপ। নদী ভাঙা ভাঙন এখন যেভাবে ভাঙছে খুব খারাপ। আপনার নাম? আব্দুর রাকিব। দেখেন, গঙ্গা ভবন আমরা খুব মর্মাহত, কিন্তু গঙ্গা ভবনের দায়ী আপনারা জানেন, যখন আমাদের মাননীয় রাষ্ট্রপতি যখন ছিল অর্থমন্ত্রী, সেই আমলে সাইফুদ্দিন সোজ বলে একজন কাশ্মীরের মানুষ, একজন কাশ্মীরের মন্ত্রী ছিলেন সাইফুদ্দিন সোজ। উনি আমাদের ফারাক্কাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে ফারাক্কা থেকে জলঙ্গি অবধি সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই কাজগুলো করছে না। আমাদের রাজ্য সরকার প্রায় আগামী বছর মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা দিয়েছে, কিন্তু এই টাকাগুলো যারা আধিকারিকদের দেখেছে সঠিকভাবে দেখেনি। আমরা চাইব সেই ইনকোয়ারিটা বসুক এবং কেন্দ্রীয় সরকার যেন বোল্ডার দিয়ে বাঁধার ব্যবস্থা করুক। গরিব মানুষগুলোর জন্যে আমাদের বুক ফেটে যাচ্ছে। আমরা চাইব তাদের পুনর্বাসন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে যেন তাদের পুনর্বাসন করা হোক। কেন তারা সাধারণ মানুষ, কে স্কুলে থাকছে, কে কার বাড়িতে থাকছে। আমি চাইব তারা যেন সরকারি ফ্যাসিলিটিটা পায়। কেন্দ্র এবং রাজ্য দুজন মিলে যৌথ আমাদের সরকার মিলিয়ে তাদের জন্য পুনর্বাসন করে এই আবেদন রাখছি। এবং আমরা চাইব যখন কাজ হবে, আপনারা মিডিয়া ভাইদেরকে বলবো, কাজগুলোকে আপনারা দেখাবার চেষ্টা করুন। কেন যে কাজগুলো হয়েছে খুব নিম্নমানের, কাজগুলো সঠিক হয়নি। আমরা আমাদের কাছে যে খবর আছে, নিলে এত ভাঙন হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী উদার, তাই আমাদের রাজ্য সরকার 100 কোটি টাকা একসঙ্গে দিয়েছে এবং তার আগেও 40-50 কোটি টাকার কাজ হয়েছে, 150 কোটি টাকা হয়েছে। কিন্তু আমি মনে করি যে আপনারা তাদের চিহ্ন খুঁজে পাবেন না। আধিকারিকরা সঠিকভাবে দেখেনি। আধিকারিকদের বিরুদ্ধে এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে ইনকোয়ারি বসুক। ইনকোয়ারি বসে আমি বলবো এলাকার মানুষকে জিজ্ঞাসা করুক কতগুলো কাজ করেছে, কি কাজ করেছে, সেগুলো সঠিক তথ্য জেনে দেয়, তাহলে আমরা খুশি হব এবং তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হোক। কারণ হলো মানুষগুলো আজ বিপর্যয়ের ভিতরে, তাদের দিক থেকে আমাদের বুক ফাটছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বুক ফাটছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সব সহজ ইচ্ছায় এত টাকা দিয়েছে, কিন্তু আমি মনে করি এখানে লয়ছাই হয়েছে। যেগুলো লয়ছাই হচ্ছে ইনকোয়ারি করা উচিত এবং তাদের পুনর্বাসন কেন্দ্রীয় সরকার করুক এবং কেন্দ্র সরকার বাঁধার ব্যবস্থা করুক। কারণ হলো যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা আছে, এই নদীকে এই জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকার নিয়ে বোল্ডার দিয়ে বাঁধানো হোক, ভালো করে বাঁধানো হোক। আগামী দিনে কোন মানুষের বাড়ি না পড়ে, এই আমি আশা রাখছি।